আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। অ্যান্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল নাইম মন্ডল ফুয়াদ অ্যান্ড ইউ ওয়াচিং অ্যানাদার এ ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকের ব্লগ থাকছে কামারপাড় জমিদার বাড়ি এবং মোটর বাইক যোগে নলডাঙ্গা ভ্রমণ নিয়ে। সো এনজয় দিস ভিডিও। গাইবান্ধা শহর থেকে লক্ষ্মীপুর হয়ে 5 জন বন্ধু মিলে দুটা মোটরসাইকেল যোগে আমরা যাচ্ছি কামারপাড়া এবং নলডাঙ্গার উদ্দেশ্যে। তো সামনের বাইকে দেখতে পাচ্ছেন, সামনের বাইকে আছে অয়ন বর্মন, মিশু এবং আলামিন, এবং আমরা আমাদের বাইকে আছি আকাশ, আমি এবং জয়। তো বলতে বলতে আমরা চলে আসলাম কামারপাড়া ডিগ্রি কলেজে। কামারপাড়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে অবস্থিত কামারপাড়া জমিদার বাড়ি। বলতে বলতে আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে। স্ক্রিনের যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কামারপাড়া জমিদার বাড়ি। আমাদের স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন হচ্ছে আলামিন, ওই পাশে মিশু, এ পাশে আছে জয় এবং বাইক থেকে নামছে আকাশ। তো চলেন ভিডিওটি দেখতে দেখতেই এই জমিদার বাড়ি সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। কামারপাড়া জমিদার বাড়ি এটি বাংলাদেশের রংপুর বিভাগের গাইবান্ধা জেলায় সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের পূর্ব কাশালীজাঙ্গা গ্রামে কামারপাড়া ডিগ্রি কলেজের প্রাঙ্গণে অবস্থিত। কামারপাড়া জমিদার বাড়ি অন্য নাম পেরিমাধব জোদ্দার বাড়ি। এই পেরিমাধব জোদ্দার বাড়ি বা কামারপাড়া জমিদার বাড়িটি নির্মিত হয় আনুমানিক 1800 খ্রিস্টাব্দে। পেরিমাধবের বিশাল জমিজমার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে অনেক সরকারি বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির, তার মধ্যে কামারপাড়া ডিগ্রি কলেজ অন্যতম। বিভিন্ন স্থাপনা হিসেবে পেরিমাধব নামটি ছড়িয়ে আছে এলাকা জুড়ে। 2010 সালের ফেব্রুয়ারি মাসে থাইল্যান্ডের রাজকন্যা মহাচাকরি চিরন্ধর পেরিমাধবের জমিদার বাড়িটি পরিদর্শন করে গেছেন। জমিদার বাড়ির সামনে 10 বিঘা জমিতে খননকৃত একটি বিশাল পুকুর রয়েছে। জমিদার বাড়িটি এখন ধ্বংসের শেষ পর্যায়ে হলেও জমিদারের খননকৃত এই পুকুরটি এখনো জীবিত। সেখানে এলাকার মানুষ গোসল, কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে আনুষঙ্গিক কাজকর্ম করে থাকেন। এই পীরমাধব জমিদারের সঠিক জমিজমার পরিমাণ যদিও আমার জানা নাই, তবে এই জমিদারের ছিল 3 কন্যা, যাদের নাম স্নেহলতা, প্রমলতা ও জ্যোৎস্নালতা। তো গাইস, আপনারা এতক্ষণ ভিডিওতেই দেখতে পেলেন এই বাড়িটির কি অবস্থা। যদিও বাড়িটি ধ্বংসের পথে, কিন্তু বাড়ির ভিতরে ঢোকা মাত্রই আমরা একটি আসবাবপত্র দেখতে পেলাম। আন্দাজ করা যাচ্ছে এই আসবাবপত্রটি জমিদারের আমলের। তো আপনারা যদি এই জমিদার বাড়িতে আসতে চান তাহলে গাইবান্ধা শহর থেকে 2টি উপায়ে আসতে পারবেন। একটি ট্রেন যোগে, আপনারা গাইবান্ধা রেলওয়ে স্টেশন থেকে আন্তনগর ছাড়া যে কোনো ট্রেনেই কামারপাড়া রেলওয়ে স্টেশনে আসতে পারবেন। সেখান থেকে 5 টাকা বা 10 টাকা অটো বা ভ্যান যোগে আপনাদেরকে কামারপাড়া ডিগ্রি কলেজে আসতে হবে। কামারপাড়া ডিগ্রি কলেজের দক্ষিণ পাশেই এই জমিদার বাড়িটি অবস্থিত। অপর উপায়টি হচ্ছে মোটর বাইক যোগে বা অটো যোগে বা সিএনজি যোগে। গাইবান্ধা 0 পয়েন্ট থেকে অথবা গাইবান্ধা পুরাতন ব্রিজ থেকে সিএনজি যোগে, মোটর বাইক যোগে অথবা অটো যোগে সর্বপ্রথম আপনাকে লক্ষ্মীপুর আসতে হবে। লক্ষ্মীপুর থেকে লক্ষ্মীপুর টু কামারপাড়া রোডে কিছুক্ষণ আসার পরেই আপনারা রাস্তার বাম পাশে দেখতে পারবেন কামারপাড়া ডিগ্রি কলেজ, যেখানে এই জমিদার বাড়িটি অবস্থিত। তো গাইজ, এই ছিল আমাদের কামারপাড়া জমিদার বাড়ি ভিডিও। তো এখন আমরা যাচ্ছি নলডাঙ্গার উদ্দেশ্যে। ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তো গাইবান্ধা থেকে কামারপাড়া জমিদার বাড়িতে আসার সময় যদিও আকাশের বাইকে ছিলাম আমি, কিন্তু এখন আমি আছি মিশুর বাইকে, আলামিনকে দিছি আকাশের বাইকে। তো চলুন যাওয়া যাক নলডাঙ্গার দিকে। তো গাইজ, দেখতে দেখতে আমরা চলে আসলাম কান্তনগর বাজার। তো এতক্ষণ আপনারা অনেক বকবক শুনলেন, বকবক শুনতে শুনতে হয়তো আপনারা অনেকেই ক্লান্ত। আপনাদের ক্লান্ত হওয়ার পাশাপাশি কিন্তু আকাশ অনেক ক্লান্ত। তো আকাশ যাত্রার বিরতি নেয় হালকা হওয়ার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন আকাশকে। আর গাইজ, আমরা ইতিমধ্যে কিন্তু নলডাঙ্গাতে পৌঁছে গেছি। আমরা নলডাঙ্গা থেকে আমাদের গাইবান্ধার উদ্দেশ্যে আবারও যাত্রা শুরু করলাম। যদিও নলডাঙ্গাতে কোনো ফুটেজ নেওয়া হয়নি, একটু খাওয়া দাওয়া ছিল, হালকা পাতলা বিনোদন ছিল, এই জন্য আমরা ফুটেজ নিতে পারিনি। যাই হোক, আমরা এখন রওনা করলাম গাইবান্ধার উদ্দেশ্যে। তো গাইজ, আর বকবক করবো না, সো এনজয় দিস সিনেমেটিক ভিউ। फिर भी आस लगी है दिल में, तुम आओगे।
आओगी मुझसे मिलने, चुपके कह दे दिल में दीवाना। फिर से आएगी वो रातें, वो मीठी मीठी सी बातें करती थी जो दीवाना। গাড়ি যাতায়াত ব্যবস্থা খুব সহজ হয়েছে। তো আমরা গাইজ ইতোমধ্যে প্রায় গাইবান্ধার কাছাকাছি চলে এসেছি। তো আজকের ভিডিওটা আর বেশি দীর্ঘ করব না, আজকের ভিডিও এখানেই শেষ করব। অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভ্রমণে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।